নমস্কার, দাদা বৌদি রান্নাঘরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। চিকেন মহারাজা এটা একটি রয়্যাল ডিশ। এটা দেশ বিদেশে সবাই এটা পছন্দ করে। এটা আপনারা পরোটার সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন, তন্দুরি রুটির সঙ্গে খেতে পারেন, লুচির সঙ্গে খেতে পারেন। এটা আপনাদের আবার ভাতের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমরা 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে দিয়ে দিচ্ছি, গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি দিয়ে দিচ্ছি, একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি, একটা দেখুন জাবিত্রী দিয়ে দিয়েছি, 4টে ছোট এলাচি দিয়ে দিয়েছি, 4টে শুকনো লঙ্কা, ঝাল শুকনো লঙ্কা দিয়ে দেবেন। এটাকে আমরা রোস্ট করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আমরা এরপরে একটা বাউলে খালি করে নেব। 10-12টা কাঠবাদাম নিয়ে নিয়েছি, আমরা ঢেলে দিচ্ছি। দেখুন, কাজু নিয়েছি কটা, দেখুন ঢেলে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা ঢেলে দিচ্ছি, 4 স্পুনের মতন জল ঢেলে দিয়েছি। ঢেলে এটাকে আমাকে পেস্ট করে নিতে হবে। কড়াইটাকে গরম করে নিয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি। এরপরে 2টো তেজপাতা ঢেলে দেবো, একটু নাড়ে নেবেন। এরপরে আমরা 2টো পেঁয়াজ চপ করে নিয়েছি, ঢেলে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটাকে আমরা লাল করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুনের পেস্ট করে রেখেছি, আমরা ঢেলে দিচ্ছি। আমাদের আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমরা 750 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে আমরা ঢেলে দিচ্ছি। আমরা এবার চিকেনটাকে মিক্স করে নিচ্ছি। আমরা কাজু বাদামের পেস্টটা ঢেলে দিচ্ছি। দেখুন, আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন আমাদের মাংসটা 70% পেকে গেছে। এরপর আমরা দুধ দিয়ে দিচ্ছি, আপনারা জলও দিতে পারেন। আর যদি চান আর বেঁচেও রাখতে পারেন। এরপর আমরা ঢেকে দিচ্ছি। পরে আমরা যে মশলাটা অর্ডার করেছিলাম, মশলাটা আমরা ঢেলে দিচ্ছি। ঢেলে হালকা নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। আমরা কিছু কস্তুরি মেথি ঢেলে দিচ্ছি। ধনেপাতা কেটে রেখেছি, ঢেলে দিচ্ছি। আমরা 4টে লঙ্কা ঢেলে দিচ্ছি। আমাদের চিকেন মহারাজা রেডি হয়ে গেছে। চিকেন মহারাজা রেডি হয়ে গেছে। এবার প্লেটে আমরা ঢেলে নিচ্ছি। চিকেন মহারাজাটা দেশি উপকরণ দিয়ে, দেশি মশলা দিয়ে তৈরি, কিন্তু এটা বিদেশের লোকও ভালো পছন্দ করে। শেফ, চিকেন মহারাজাটা তাহলে আমাদের একটু টেস্ট করান। ওকে, খুব সুন্দর হয়েছে চিকেন ডিশটা। এটা একটা ইউনিক ধরনের খাবার লাগলো আমার। শেফ, ধন্যবাদ এরকম একটা ডিশ খাওয়ানোর জন্য।